ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই পদক্ষেপ হিসেবে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনার মাঝেই বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি পাচ্ছে একটি মুসলিম দেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেসব বিষয়কে পাশ কাটিয়ে এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা 2025 সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ শুরু হয়েছে। এছাড়া কংগ্রেসের কিছু সদস্যের মতে এই চুক্তিতে স্বাক্ষর করলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা করতে পারেন, এমন আশঙ্কায় ট্রাম্প স্বাক্ষরে বিলম্ব করছেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের চুক্তি সৌদি আরবের জন্য ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথ উন্মুক্ত করতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে সৌদি আরবও একই পথে হাঁটবে। এই বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তারা 2025 সালের অক্টোবরে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটারের দেওয়া এক বিবৃতির কথা উল্লেখ করেছে। তখন তিনি বলেছিলেন, ওয়াশিংটন বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর মাধ্যমে সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে দৃঢ় অঙ্গীকার বজায় রাখা হবে। তবে সমরবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র চুক্তি না করলে সৌদি আরব হয়তো রাশিয়া বা চীনের কাছ থেকে আরও সহজে এই প্রযুক্তি পেয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র যদি এভাবে নিয়ম শিথিল করে চুক্তি করে তবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ছড়ানো রোধ করা কঠিন হয়ে পড়বে। শেখ ফরিদ, ATN নিউজ।